আসসালামু আলাইকুম। জানি না সকলে কেমন আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনাদের। মূলত যাদের মানসিক সমস্যা রয়েছে, যাদের অ্যাংজাইটি বা ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার, যে কোনো ধরনের মানসিক সমস্যা আপনাদের মধ্যে থাকুক না কেন, তো এই সমস্যাতে দেখা যায় যে অনেক মানুষ কী করে, সারাদিন ঘরে শুয়ে থাকে, পড়ে থাকে, বিভিন্ন ধরনের ভয়, ভীতি, চিন্তা, অস্থিরতা এগুলো নিয়ে সারাক্ষণ শুধু চিন্তা করে। কিভাবে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায়, কিভাবে এই সমস্যাগুলো ঠিক হবে, কবে সুস্থ হব, কবে বাইরে যাইতে পারবো, বাইরে সকল কাজকাম করতে পারবো। অনেক মানুষ কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনে থাকে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনার শরীরে শক্তি নাই, আপনার কাজ করতে ইচ্ছা করে না, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আপনার ভাল লাগে না, কেন জানি একটা কী জানি একটা ভয়, হয়তো অজানা একটা ভয় মনে হয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। কখন জানি কি একটা হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই আপনার মনে হয় কিছু একটা হয়ে যাবে, কোনো বিপদ হয়ে যাবে, বা বড় কোনো ধরনের রোগ মনে হয় আপনার হয়ে যাবে। এই যে এই চিন্তাগুলো নিয়ে সারাদিন পড়ে থাকেন, শুয়ে থাকেন না, এগুলো করিয়েন না কেউ। অবশ্যই আপনার শরীরে শক্তি থাক আর না থাক, আপনি কাজে যান, বাসায় বসে থাকবেন না। এই যে আমি বর্তমানে যে জায়গায় আছি, আমি এখানে বর্তমানে আমাদের আমি কলা বাগান লাগাইছি, যেহেতু আমি কলা চাষ করি বর্তমানে। তো এই কলা কাজে আমি সেই সকাল থেকেই কাজ করতেছি এখন পর্যন্ত, যে কলার বাড়িতে আমি পানির সেচ দিচ্ছি। এই সেচ দেওয়ার পর আমি কীটনাশক প্রয়োগ করব। তো আমি মনে হয় সারাদিনে আমি এতটাই ব্যস্ত থাকি বর্তমানে, যে মানসিক সমস্যার যে একটা চিন্তা আসার যে একটা সুযোগ, সেটা আমি আর দিচ্ছি না। আমার তো আসেই না এখন বর্তমানে, আমার এগুলো মনেই নাই যে আসলে আমার কীরকম সমস্যা হতো, কীরকম ভয় কাজ করতো। একটা সময় কিন্তু প্রচুর হইতো। আপনাদের মতো সকলেরই মতো আমারও স্যাম একটা অবস্থা ছিল একটা সময়, কিন্তু এখন নাই, সব চলে গেছে। কিভাবে গেছে আপনাদেরও যাবে। তার জন্য অবশ্যই বাসায় ঢুকে থাকা যাবে না, বাসায় শুয়ে পড়ে থাকা যাবে না। আপনি ঘর থেকে বের হন, কাজ কামে যান, কাজ কাম করুন। দেখবেন আপনার শরীর আস্তে 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 সব কিছু ঠিক করে দিচ্ছে। আপনার শরীর থেকে সব ভয় ভীতি, অস্থিরতা, খারাপ লাগা সব কিছু চলে যাবে। কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে ভাই। আপনি শরীর থেকে প্রচুর ঘাম ঝরান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নিজের প্রতি একটা কনফিডেন্স জন্মাবে, যেটা বাসায় শুয়ে থাকলে পড়ে থাকলে কখনো হবে না। বাসায় বসে থাকবেন না কেউ, সকলে বাইরে যেয়ে কাজকাম করেন। সকলকে আমি বলতে চাই, যাদের মানসিক সমস্যা রয়েছে সকলেই কাজকামে লেগে পড়ুন। যার যেই পেশা থাকুক না কেন, কেউ কৃষিকাজ করলে কৃষিকাজ করেন, কেউ যদি ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন। আর কেউ যদি কোনো ধরনের বিজনেস বা চাকরি বা কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইনে কাজ করে থাকেন, তারা সেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু নিজেকে ব্যস্ত রাখেন, তবে এগুলো ঠিক হয়ে যাবে। কিচ্ছু না এগুলা হলো অযথা একটা অহেতুক ভয়, অহেতুক একটা চিন্তা, যেটার কোনো বাস্তবে রূপই নাই। তো যেখানে বাস্তবে তার কোনো ধারণ রূপে কিছুই নাই, তো সে আপনার বাস্তবে আপনার ক্ষতিটা করবে কিভাবে? চিন্তার কোনো ক্ষমতা থাকে না যে চিন্তা আপনার বিপদ নিয়ে আসবে। এটা শুধু আমাদের একটা কল্পনা মাত্র। এবং আমরা যখন মনে করি যে এই চিন্তাগুলো আমাদের সাথে বাস্তবে ঘটে যাবে, বা ঘটে গেলে যদি ঘটে যায় তখন কি হবে, আর ঘটে যাওয়ার পর একটা মানুষের বাস্তবে যে কষ্টটা হয়, যে অনুভূতিটা সে ফিল করে, আমরা না ঘটার আগেই সেই অনুভূতিগুলোকে ফিল করা শুরু করি, যার জন্য কী হয়, আমরা প্যানিক হয়ে পড়ি। এগুলো করবেন না। কাজকাম করুন, নিজেকে সময় দিন, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, আর চিন্তাগুলো কত গুরুত্ব দেবেন না, একদম স্বাভাবিক হয়ে যাবেন। একদম 100% ভাই, কেউ সাহস হারাবেন না, ভরসা রাখুন। ইনশাআল্লাহ সকলের চেষ্টা চালিয়ে যান। আসছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল সকাল 10টায়।